জানি না এই যুদ্ধে থাকতে পারবো কিনা, তবে জানি এমন জিহাদে প্রত্যেকটা মুসলমান এর আকাঙ্ক্ষা থাকা উচিত আমরা উপস্থিত থাকতে চাই। কথা বলেন না কেন? যদি এই যুদ্ধটা, এই জিহাদটা আমাদের প্রজন্মের মধ্যে হয়, আমাদের যুগে হয়, আমার প্রত্যেকটা বৃদ্ধ বাবা ভাইদেরকে, যুবকদেরকে বলছি, আপনারা আকাঙ্ক্ষা রাখবেন, আপনাদের ইচ্ছা রাখবেন এই মুসলিম দলের অংশীদারি হতে। ওই মুসলিম দল কে হবে? যে সরাসরি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, যে শুধু চুক্তি করতে চাইবে, যে শুধু বারবার থামাতে চাইবে, কিন্তু বিপরীতে চুক্তি ওরা নামেই না, মুসলমানদের একের পর এক শহীদ করতেছে, মারতেছে, নারীদের ইজ্জত লুণ্ঠন করতেছে, মুসলমানদের কবায়ে কবায়ে হত্যা করে জবাই করতেছে। এরকম যখন চলতে থাকবে তখন দেখবেন এদেরকে কারা, কোন দল প্রতিহত করতে যায়। বুঝতে পেরেছেন? এরপর আপনি দেখবেন আপনার মিটিং এ যেসব কথা হয় এগুলো বাইরের লোক কিভাবে জানে? কথা বলেন না কেন? আমি এখানে এই কথাগুলো বললাম, বাইরের আরেক দল ওই যে শ্যামপুরের মসজিদে কিভাবে শুনবে? দূর আওয়াজ যায় নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে না বললে একটা এক্সাম্পল। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস কিন্তু বলছিলাম আপনাদেরকে, যে আবু হুরায়রার ইচ্ছা হলো ওই যুদ্ধে যদি উনি পান তাহলে ওই যুদ্ধে উনি ওনার সকল সম্পদ, সহায় সম্পদ বিক্রি করে যুদ্ধ করতেন। তাই আমাদের প্রত্যেকটা মুসলিমের এই অন্তরে এর আকাঙ্ক্ষা, এই বিষয়ে বিশ্বাস নিয়ে আমাদের চাওয়া পাওয়া থাকতে হবে। কখন জানি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, আর ওই গাজওয়ায়ে হিন্দে আমরা নিজের জান ও মাল দিয়ে আমরা ইসলামী ভূমি রক্ষার্থে, মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে, মুসলমানদের ইজ্জত রক্ষার্থে, মা বোনদের ইজ্জত রক্ষার্থে, ঈমান আমল রক্ষার্থে আমরা ঝাঁপিয়ে পড়বো। বলুন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, মুহাব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم سات الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আমাদেরকে আসার বসার যে তৌফিক দান করেছেন, সেই পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের টপিক হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। আজকের টপিক কি? গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়া মানে যুদ্ধ, আরবিতে মানে গাজওয়া। আর হিন্দ মানে হিন্দুস্তান। হিন্দ মানে কি? হিন্দুস্তান। হিন্দুস্তান হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটাকে মিলে বলা হয় হিন্দুস্তান, ভারতবর্ষ বা ভারত উপমহাদেশ। আজকে আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে আর বর্তমান প্রেক্ষাপট থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন খুব স্বল্প সময়ে আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদের মতো আল্লাহওয়ালা রাসূলুল্লাহর আশিক মহব্বতে আল্লাহর মহব্বতের বান্দাদেরকে শোনার জন্য যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। জানি না গাজওয়াতুল হিন্দ অতি কাছাকাছি বা সন্নিকটে কিনা, এটা আমাদের জানা নাই। জানি না গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যে যুদ্ধটা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা আমাদের কাছাকাছি কিনা। তবে জানি আমরা এই যুদ্ধটা হবে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তবে জানি এই যুদ্ধটা হবে, গাজওয়ায়ে হিন্দ, এবং হইতে পারে এটা খুব কাছাকাছি বা দূরে, কিন্তু আমরা পরিবেশ এবং পরিস্থিতির দিকে তাকাইলে মনে হয় শীঘ্রই, মনে হয় কি শীঘ্রই। কারণ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। কি বাণী আছে? ভবিষ্যৎবাণী। একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি, খেয়াল করেন। আন আবি হুরায়রাতা ক্বাল ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদাই ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রাতাল মুহাররারু। নাসাই শরীফের হাদিস, কিতাবুল জিহাদ, বাবু গাজওয়াতুল হিন্দ, 3140 নম্বর হাদিস। নাসাই শরীফের 3140 নম্বর হাদিস আরবি লাইনে, আর বাংলা ইসলামিক ফাউন্ডেশনের এই 3176 নম্বর হাদিস, এটা বাংলাতে, আর আরবিতে হচ্ছে 3140 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে, জিহাদের ব্যাপারে নবীজি কি দিয়েছেন? ওয়াদা দিয়েছিলেন। যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই, যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই, তাহলে আমি তাতে আমার জান মাল ব্যয় করব। খেয়াল করেন হাদিসটা, যদি আমি এই যুদ্ধের সুযোগ পাই, হাদিস, হ্যাঁ, তাতে আমি আমার জান এবং আমার মাল, সহায় সম্পদ আমি ব্যয় করব। আর যদি আমি তাতে নিহত হই, তাহলে আমি শহীদদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আর যদি আমি ফিরে আসি, তাহলে হবে কি? গাজী। তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম থেকে মুক্ত। তার মানে বোঝা গেছে এই গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরিক হবে, যারা সহায় সম্পদ দিয়ে হিন্দুস্তানের এই যুদ্ধটাতে সাহায্য সহযোগিতা করবে, কিংবা যারা নিজে যায় শরিক হবে, ওখানে যারা যুদ্ধে যাইবে, যারা, তারা খুব ভাগ্যবান। যারা ওখানে শহীদ হবে, আল্লাহ ওদের কি করে দিবে? মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যারা ফিরে আসবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।
গাজওয়ায়ে হিন্দ সামনে, এটার বাজনা বাজতেছে সামনে। এখন এই হাদিসের আলোকে আমরা একটু পয়েন্টে আলোচনা করি এই হাদিস থেকে, যে এই জিহাদে, এই যুদ্ধে অংশগ্রহণকারীরা কত ভাগ্যবান। খেয়াল করেন, এখানে আমরা মুসলমানরা 3 ভাগ হব। কয় ভাগ? যত মুসলমান আছে, যেই দেশে মুসলমান আছে সেই দেশে ভাগাভাগি আছে, মতানৈক্য মতাদর্শ এর কি ভাগাভাগি এটা নিয়ে আছে যে দেশে মুসলমান আছে। কিন্তু আফগানিরা 20 বছর প্লাস, 2000 সালে এরা পিছে এরা একবার ক্ষমতা পাইছিল। তখন রাশিয়া না কে ছিল? তখন রাশিয়া ছিল। তখন ওনারা যখন স্বাধীনতা পাইছে, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কিছুদিন চালানোর পর, দেশ চালানোর পর কি শুরু হয়ে গেছে? নিজেরা। এটা আমাদের জন্য বলছি, অন্য কোনো বাইরের কারো ক্রিটিসাইজ মূলক কোনো কথা না। এরপর আমেরিকা আক্রমণ কইরা ওদের থেকে 2000 সালেই আবার আফগানিস্তান নিয়ে নিছে। বিভিন্ন অজুহাত, অস্ত্র আছে, এসে আছে, আবিজাবি আছে, একটা কথা বলি। এই থেকে ওনারা যুদ্ধ করা লাগছে 20 বছর। কয় বছর? প্রায় 2 যুগের কাছাকাছি। 12 দুগুণা 24 তো হয়, 2 যুগের। তাহলে ওখান থেকে 2 যুগের কাছাকাছি প্রায়। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? এটা বুঝবেন না বুঝেন, এখনকার আলেমরা এসব নিয়ে কথা বলবে না। বললে যে দল করে হে দলের দিকে টানি কথা কইবে। এই জন্য আমি সঠিক কথা তুলে ধরতেছি। আমার কাছে ভালো লাগছে, দরকার প্রয়োজন মনে হয়েছে, আমি আপনাদের জানাই দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? খুব সাধারণভাবে কথাগুলো বলতেছি। তাহলে আফগানিস্তান যখন বুঝতে পারছে যে আমাদের এভাবে মতানৈক্য দিয়ে হবে না, ঘর বাড়ি ছাড়া লাগছে, মতানৈক্য করছে ঘরের ভিতরে বৈশা, মতানৈক্য করছে মসজিদে বৈশা। কথা বলেন না কেন? এখন এই যেখান থেকে এত বড় রহমতের বাগান, মসজিদ, জান্নাতের বাগান, আল্লাহর ঘর, নবীজির ঘর কোনটা? মাদ্রাসা। ওনাদের জন্য এই জায়গাটা ঠাই হয় না, হয়েছে পাহাড়। আমরা বাংলাদেশে পাহাড় আছে নি, নোয়াখালী, কুমিল্লা, ফেনী মিলাই। লুকাবেনটা কোনটাই? হ্যাঁ, কুমিল্লাতে আছে। ও কুমিল্লা আছে। লুকামুড়া কই কোন? কুমিল্লার মানুষ ঢুকবো না নোয়াখালীর মানুষ যে ঢুকবো না ফেনীর মানুষ যে ঢুকবো? বলেন। ওনারা পাহাড় পাইছে, সাগর জাত দুটো আর কি, এছাড়া উপায় নাই। বাংলাদেশের 3 দিকে দাদারা, 3 দিকে ভারত, একদিকে এদিকে তো না বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর। চিপ দিলে আমরা কোথায়? সাগরে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। কোন দলাদলি না। খুব শান্তভাবে শুনেন। শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন একটা কথা, আপনারা শিক্ষিত মানুষ জানবেন, বুঝবেন। যখন দেখবেন দাদারা আমাদের বাংলাদেশের সুনাম করতেছে, কি করতেছে, তখন বুঝবেন আমার দেশ ভালো নাই। যখন দেখবেন দাদারা আমার দেশের বিরুদ্ধাচরণ করতেছে, দেশের বিরুদ্ধে বলতেছে, তখন মনে করবেন আমার দেশ ভালো আছে। জ্ঞানীর জন্য, জ্ঞানী মানুষের জন্য এতটুকু মেসেজ যথেষ্ট। আচ্ছা, এটা কেন বললাম? এই গাজওয়ায়ে হিন্দের কথা বলতে গেলে এই একজন বিজ্ঞ ব্যক্তির কথাটা বলা লাগবে। বিজ্ঞ ব্যক্তির কথাটা কি বলা লাগবে? এবার আসেন, আফগানিস্তানের কথা যদি বলতে গেছি 1 মিনিট শেষ করে দেই। ওনারা আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম লাগে বাবা, আল্লাহর হুকুম ছাড়া হবে না। নিজের কাছে শ্রেষ্ঠও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে, নাহলে হবে না। আফগানিস্তান একসাথে হয়েছে। হ্যাঁ, ঘরে থাকতে পারে নাই, হয়তো ঘরে থাকছে, ঘর থেকে সুড়ঙ্গ পাহাড়ে, ঘর থেকে সুড়ঙ্গ ওই জায়গায়, এই জায়গায়, এভাবে আরামসে থাকতে পারতো না তো। আমেরিকান সেনারা আইসা নির্বিচারে, নৃশংসভাবে, নিষ্ঠুরতার সহিত মেরে ফেলতো না? আপনারা জানেন ইতিহাস। আফগানিস্তানে আমেরিকার ইরাকরা তো শেষ করে দিল। বোম আছে, অস্ত্র আছে, লাস্টে ফাত্তর ছাড়া কিছু পায় নাই। আমার কম ভয় লাগে কোন সময় আমেরিকা আর রাশিয়া কয় বাংলাদেশে অস্ত্রের খনি আছে। এই কথা কই বাংলাদেশের ধরে কোন অবস্থা বাংলাদেশ? খেয়াল করেন, তখন আলহামদুলিল্লাহ ওরা প্রায় 20 বছর যখন পিঠ থেকে যায় না, মুসলমান কখন লড়ে জানেননি? যখন পিঠ দেয়ালে ঠেকে, তখন হ্যাঁ আমনাই কিছু যেমন যাবে না তোর খাড়াই। এই মুসলমানের অভ্যাস। এই হাদিস শুনলে বুঝবেন। গাজওয়ায়ে হিন্দে আক্রমণ করবে কখন কাফের বেঈমানরা, আর মুসলমান ঘুমতুল উঠবে কখন, দেখেন। কথা বুঝতে পারছে? তখন আফগানিস্তান জায়গায় তো নাই যাওয়া, কি নাই জায়গা নাই, আর অর্থাৎ দেয়ালে পিঠ থেকে গেছে। তখন খালি পিছাতে যাইতো, তো ঘুরে দাঁড়াইছে। এই ঘুরে দাঁড়ানোতে আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর নিজেদের আমল ঠিক করছে। আমল ছাড়া হবে না।
নিজের আমল ঠিক করছে, নীতি নৈতিকতা চরিত্র সব কি করছে, ঠিক করছে। এরপর নিজের আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় যাহা বলছেন তাহা হুবহু মানতেছে, আল্লাহ যাহা নিষেধ করেছেন তা হুবহু ছেড়ে দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এখন দেখেন সবচেয়ে বেশি নিয়ামত কোথায়? এক এক ডালিম দেখছেন নি, কত ভরপুর অবস্থা ডালিম, আলহামদুলিল্লাহ। জানি না এই যুদ্ধে আমরা পাওয়ার পর হয়তো কেউ হব গাজী, কেউ হব শহীদ, কেউ হব মুনাফেক। কেউ হব কি? মুনাফেক। কেন বলছি? সামনে যাইলে যাব। আবার এই যুদ্ধে অংশগ্রহণ করাটা, নাম লেখানোটা, আপনি যাইতে পারলেন না, আপনি দুর্বল, আপনার মাল সম্পদ ব্যয় করাটা কতটা যে ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আসেন আরেকখানা হাদিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা গাজওয়ায়ে হিন্দে যোগদান করবে, অংশগ্রহণ করবে, যারা গাজওয়ায়ে হিন্দে নিজের জীবন, নিজের ধন, নিজের সম্পদ, নিজের জীবন যারা বিলিয়ে দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস খানা বলি। عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিতাবুল জিহাদ গাজওয়াতুল হিন্দ, বাবের নাম হচ্ছে বাবু গাজওয়াতুল হিন্দ। আর নাসাই শরীফের যে কিতাবের মধ্যে, যে অধ্যায়ের মধ্যে হাদিস খানা আসছে, ওই অধ্যায়ের নাম হলো, অধ্যায়ের শিরোনাম হলো কিতাবুল জিহাদ। কিতাবুল জিহাদ, নাসাই শরীফ, হাদিস নাম্বার আরবিটা 3142, 3142। আর বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখবেন 3118, 3118। হাদিস খানা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের দুটি দল, আর এই দুটো দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। একদল যারা হিন্দুস্তানে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে কি আমি কারো উস্কে দিয়েছি কেন? কোন আগে কথাটা খেয়াল করেন, কাউকে উস্কানিমূলক কোনো কথা বলতেছি? আমি কিন্তু গাজওয়ায়ে হিন্দ যে হবে, একটা যুদ্ধ যে হিন্দুস্তানে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কথাটা আপনাদেরকে জানাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? কি আর ভুল ভাবে নিয়ে রাস্তায় আমরা ধরি মুড়াইয়েন না, বুঝেন না? আমার কোনো দল টল নাই তো, কর্মী টর্মীও নাই, আর বাঁচাইবার কেউ না আল্লাহ ছাড়া। আর আরেক দল হলো যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে একসাথে হয়ে যুদ্ধ করবে। তাহলে বুঝেন, যারা দাজ্জালকে হত্যা করবে, ইয়াজুজ মাজুজের কথা বলছিলাম গত সপ্তাহে। ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মতে মুহাম্মদ হিসেবে, রাসূলের উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম আসবেন, আয়েশা দাজ্জালকে হত্যা করবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের দলে যারা থাকবে, জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। তাইলে দুইটা দল, একটা হচ্ছে যারা গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানে যারা জিহাদ করবে, জিহাদের জন্য নিজের জীবন এবং ধন সম্পদ মাল বিলিয়ে দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জানি না এই দেশ বা এই দেশের কোন শহর কিনা, খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা। তবে জানি যুদ্ধের প্রাককালে, যুদ্ধের শুরুতে মুসলমানদের একটা দেশ, ফলোমি সকল মুসলমানদের একটা দেশ বা একটা শহর হিন্দুরা দখল করবে। আবার বলছি, একটা দেশ বা একটা শহর প্রাককালে, শুরুতে শুরু করবে ওরা, আমরা না। শুরু করবে কারা? ওরা। একটা দেশ অথবা একটা বড় শহর দখল করবে হিন্দুরা। কারণ প্রায় 850 বছর আগের এক রহস্য বিজ্ঞানী, গত সপ্তাহে বলছিলাম লেকচারে,
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ধারণের শক্তি দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে মারিফতের শক্তি দিয়েছেন, যাদের মধ্যে ইলমে শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকতের পরিপূর্ণ জ্ঞান আছে। আল ইলমু ইলমান, ইলমটা দুই প্রকার, দুটো ইলম যাদের সিনায় আছে, ওই রকম আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের মধ্যে একজন বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, যার ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন যে ওনার নাম হচ্ছে নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই। আল্লামা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি ওনার কাসিদাতে এই বিষয়টা বিস্তারিত বলেছেন। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। এটা হচ্ছে আল্লামা নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির লিখা কাসিদা। অর্থাৎ জানি না তখন কত রক্ত ঝরবে মুসলমানদের, তবে হ্যাঁ এতটুকু জানি তখন অসংখ্য অগণিত মুসলিমের রক্ত ঝরবে। কারণ তাতে লেখা আছে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে ঘোর কারবালার ক্রন্দন আহাজারি। কারবালার ইতিহাস যখন পড়েন, কারবালার ইতিহাস, আর ওই ইতিহাস পড়ার পর মুসলমানদের প্রত্যেকটা ঘরে, আওলাদে রাসূলদের প্রত্যেকটা পরিবারে কান্নার রোল হয় নাই? আপনারা কি রাগ করতেছেন কথাগুলোতে? কান্নার রোল হয়েছে তো? ঠিক ওই রকম কান্নার রোল যেই অঞ্চল, যেই শহর, যেই দেশ দখল করবে তারা ঠিক ওই রকম ধ্বংসযজ্ঞ ওরা চালাবে, হত্যা চালাবে, লুণ্ঠন চালাবে, কারবালার মতো আহাজারি মুসলমানদের ঘর থেকে আসবে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। জানি না আগামী কয়েক বছরেই হচ্ছে কিনা, জানি না এটা খুব দ্রুত হবে কিনা, তবে এতদূর জানি, এতটুকু আমরা জানি, যেই কোনো ঈদুল ফিতর আর ঈদুল আজহার মাঝখানে এই ঘটনা ঘটবে। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন সবাই অন্তরস্থল থেকে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, আর কারো কাছে চান নাকি? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করছি। খেয়াল করেন কখন থেকে কখন শব্দগুলো মনে রাখবেন। ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার মাঝখানের সময় থেকে শুরু হবে। তাহলে ঈদুল ফিতর হয় কোন মাসে? রমজানের শেষ শাওয়াল, শাওয়ালে ঈদুল ফিতর, আর ঈদুল আজহা হয় জিলহজ মাসে। তাইলে শাওয়াল এবং জিলহজের খেয়াল করেন ঘটিবে তখন এসব ঘটনা, মাঝখানে দু ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের, ধিক্কার দিবে। এখন যে ফিলিস্তিনে মানুষ মারতেছে, বিশ্বের লোকেরা ধিক্কার দিচ্ছে না? এই ইয়াদেরকে, এদের নাম কি, ইহুদিদেরকে দিচ্ছে না ধিক্কার? তখন এইভাবে যেই হ্যাঁ ইসরায়েলিদেরকে ধিক্কার দিচ্ছে না সারা বিশ্বের মানুষ? দিচ্ছে তো। জানি না কোন বছর, তবে জানি মুহররম মাসে মুসলমানরা, অর্থাৎ আমরা কেউ গেঞ্জাম আওয়াজ করে, মুহররম মাসে আমরা মুসলমানরা অস্ত্র হাতে নিয়ে আক্রমণ করব। কি মাসে? এবার হিসাব করেন, ধরেন শাওয়াল এবং জিলহজ, তাহলে আমরা খুব কাছাকাছি থাকি। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে কি এরা খালি কয়েকটা পরিবার মারবে, না পুরা শহরের মধ্যে হত্যাযজ্ঞ চালাবে, না পুরা দেশ দখল করলে দেশে হত্যাযজ্ঞ চালাবে? এই বিষয়টা আমি পড়ার পর আমি নিজেও খুব ভয়ে ছিলাম। কোন দেশ? একটা সমীকরণ হিসাব করছি পাকিস্তানে কেমন আছে, আর একটা সমীকরণ হিসাব করলাম বাংলাদেশে কেমন আছে, আর একটা সমীকরণ হিসাব করলাম ভারতে কেমন আছে। এটা বলা যাবে না, আপনারা হিসাব করে নিন, জ্ঞানী মানুষ। আচ্ছা, আমরা আক্রমণ করব বা ঠেকাবো, প্রতিহত শুরু করব কোন মাসে? মুহররম মাসে। শুরু হবে ঈদুল ফিতর, ঈদুল আজহার মাঝখানে। মুহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুসলমানগণ, ঝঞ্ঝার বেগে করিবে তারা পাল্টা আক্রমণ। যেই রকম আক্রমণের শিকার মুসলমান হয়েছে, ঠিক তার চেয়ে আরো দুর্বার গতিতে বিদ্যুৎ বেগে মুসলমান জালিমদের হটানোর জন্য আক্রমণ করে বসবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জানি না অন্য কোন ভিন দেশ
আমাদের সাহায্যে আসবে কিনা, তবে জানি আফগান এবং ইরান আমাদের সাহায্যে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই বাংলাদেশ, এই ভারত, পাকিস্তান থেকে কোনো নেতা তৈরি হবে না। মানে জিহাদের যে নেতৃত্ব দেবে, যিনি মেইন সেনা প্রধান থাকবেন, আমাদের উপমহাদেশের কেউ হবে না। সবাই তো দলের উপর থাকবে। কিসের উপর থাকবে? অস্ত্র আছে না? আপনাদের কাছে কি অস্ত্র আছে? নাউজুবিল্লাহ, নাই নাই। ঘরে ঘরে দাও কুড়াল ছুরি ছাড়া, গোস্ত কাটার ছুরি ছাড়া, আড্ডি কাটার ধামা ছাড়া, মাটি কাটার খন্তার কুড়াল ছাড়া, গাছ কাটার কুড়াল ছাড়া, মাটি কাটার খন্ত ছাড়া, হ্যাঁ, এগুলো ছাড়া কিছু আছে? তো আইতে সময় লাগবে। আচ্ছা, আর বিজয়ী হব আমরা, কারণ তাতে লেখা আছে মিলে একসাথে দক্ষিণ ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। সুবহানাল্লাহ বলবেন না? সব তো মারা, ফৌজ আসতে পারবে না। আসবে কোথায় থেকে? দক্ষিণ। আমরা দক্ষিণ, দক্ষিণ থেকে কিভাবে আসবে? সাগর পথে। কিভাবে আসবে? সাগর পথে। আর এটা পুরোটা কবজায় যাবে কাদের? মুসলমানদের। বলেন কবজা কাদের যাবে? আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে কথাগুলো? এই কথাগুলো জানা দরকার। আমি আবার বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কোন দল, কোন মতাদর্শর অংশীদারে আমি না, দলের আমি না, প্রচারক আমি না। শুধু আপনাদের জন্য জানানোর জন্য, আর আমার দায়িত্ব আমি পালনের অর্থে আমি এই কথাগুলো বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জানি না কাফেরদের নেতৃত্ব কে দিবে, তবে জানি মুসলিম বাহিনীর নেতৃত্বে যে থাকবে তার নাম হবে ওসমান। তার নাম কি হবে? আবার বলেন, কি নাম হবে? ওসমান। যার আরেক নাম লকব, লকব মানে উপাধি, উপাধি হবে হাবিবুল্লাহ। কি হবে? আপনারা কি মনোযোগ আছে আমার কথা? উপাধি হবে হাবিবুল্লাহ। যুবক ভাইরাও খেয়াল রাখেন, আমরা বুড়ে যেতে পারি, হয়তো আপনারা ফাইতে পারেন, পরে ওসমানরাও চিনবেন না, আর অন্য কারো চিনবেন না, কথা যদি না খেয়াল করেন। কারণ তাতে লেখা আছে সৃষ্টি হইবে ভারতব্যাপী প্রচন্ড আলোড়ন, ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ, সাহেব কিরাম হাবিবুল্লাহর হাতে নিয়ে শমশের খোদাই মদদে আল্লাহর শক্তিতে, আল্লাহর সাহায্যে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে সাহায্য লাগবে? ওসমান সেনাপ্রধান হবে, কিন্তু সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বলছে খোদাই মদদ। এটা অনেকে আপত্তি করে, এজন্য আমি শব্দটা কি লাগাইছি? আল্লাহ তাআলার মদদে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। আলহামদুলিল্লাহ বলেন। জানি না কোন সেই ইসলামী দলের নেতা, তবে জানি তার থাকবে তলে তলে কাফেরদের হাতে আট। বুঝেন? একজন ইসলামী নেতার হাত থাকবে তলে তলে কাফেরদের সাথে। এই জন্য নেতা নির্বাচনে সাবধান। যে দলে করেন ইসলামের, সবাইকে বলছি, কি নির্বাচনে সাবধান? বলেন না, নেতা নির্বাচনে সাবধান। কারণ তাতে লেখা আছে মুসলিম নেতা, অথচ বন্ধু কাফের তলে তলে মদদ করিবে ওরিকে, সে এক পাপ চুক্তির ছলে। মদদ মুসলমানরা কোথায় আছে? মুসলমানরা কি নিয়ে আছে? কোথায় থেকে আক্রমণ হবে? কোন দিক থেকে সেনাবাহিনী আসবে? কি করবে না করবে? এটা কাফেরদের খবর দিয়ে দিবে। জানি না সেই নেতার নাম কি, আমরা নেতার নামটা বলবো না, কয়েকটা নাম এখানে আছে। তবে জানি তার নামের শুরুর অক্ষর শিন আর শেষের অক্ষর নুন। শুরুর অক্ষর, শেষের অক্ষর নুন হবে। কারণ তাতে লেখা আছে প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। এই মিলে আমাদেরকে করে বিস্মিত। মানে এটা যে যুগেই মানুষ শুনবে, এটা মানুষদের কি করবে? বিস্মিত করবে। জানি না অন্য বিধর্মীদের কার হবে, তবে জানি অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এত বড় ক্ষতি হবে না। খেয়াল করেন, জানি না অন্য বিধর্মীদের কার কি হবে, তবে জানি হিন্দুদের আচার অনুষ্ঠান আর রইবে না। মুসলমানের গায়ে মুসলমানের রক্ত যেই যুগে, যেই সময়, যেই দল, যেই গোষ্ঠী ঝরায়, ওরা যদি ওখান থেকে বিরত না হয়, মুসলমান যদি আবার রুখে দাঁড়ায়, ওদের অস্তিত্ব পর্যন্ত থাকে,
কারণ তাতে লেখা আছে আল্লাহর খাস রহমতে হবে মুমিনের খোশ দিল, হিন্দু রুসুম রেওয়াজ এই ভূমি থাকিবে না এক তিল। কোন রুসুম কোন রেওয়াজ এই ভূমিতে থাকবে না। জানি না কে পরে ইসলাম কবুল করবে, তবে তাকে ছাড় দিবে যে ইসলাম গ্রহণ করবে। জানি না কে পরে ইসলাম গ্রহণ করবে, তবে জানি একজন অবশ্যই করবে, এক প্রভাবশালী বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করবে, যার শক্তিতে যার অর্থে ওই কাফেররা যুদ্ধ করত, শক্তি পাইয়া অর্থ পাইয়া সেই যখন থেকে মুসলমান দাঁড়ায় গেছে, সেই কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে। কারণ তাতে লেখা আছে দ্বীনের বৈরি আসিল, শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাফ, সেই কবুল করিবে দ্বীন ইসলাম। জানি না এই যুদ্ধে থাকতে পারবো কিনা, তবে জানি এমন জিহাদে প্রত্যেকটা মুসলমান এর আকাঙ্ক্ষা থাকা উচিত আমরা উপস্থিত থাকতে চাই। কথা বলেন না কেন? যদি এই যুদ্ধটা, এই জিহাদটা আমাদের প্রজন্মের মধ্যে হয়, আমাদের যুগে হয়, আমার প্রত্যেকটা বৃদ্ধ বাবা ভাইদেরকে, যুবকদেরকে বলছি, আপনারা আকাঙ্ক্ষা রাখবেন, আপনাদের ইচ্ছা রাখবেন এই মুসলিম দলের অংশীদারি হতে। ওই মুসলিম দল কে হবে? যে সরাসরি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, যে শুধু চুক্তি করতে চাইবে, যে শুধু বারবার থামাতে চাইবে, কিন্তু বিপরীতে চুক্তি ওরা নামেই না, মুসলমানদের একের পর এক শহীদ করতেছে, মারতেছে, নারীদের ইজ্জত লুণ্ঠন করতেছে, মুসলমানদের কবায়ে কবায়ে হত্যা করে জবাই করতেছে। এরকম যখন চলতে থাকবে, তখন দেখবেন এদেরকে কারা, কোন দল প্রতিহত করতে যায়। বুঝতে পেরেছেন? এরপর আপনি দেখবেন আপনার মিটিং এ যেসব কথা হয়, এগুলো বাইরের লোক কিভাবে জানে? কথা বলেন না কেন? আমি এখানে এই কথাগুলো বললাম, বাইরের আরেক দল ওই যে শ্যামপুরের মসজিদে কিভাবে শুনবে? দূর আওয়াজ যায় নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে না বললে একটা এক্সাম্পল। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস কিন্তু বলছিলাম আপনাদেরকে, যে আবু হুরায়রার ইচ্ছা হলো ওই যুদ্ধে যদি উনি পান, তাহলে ওই যুদ্ধে উনি ওনার সকল সম্পদ, সহায় সম্পদ বিক্রি করে যুদ্ধ করতেন। তাই আমাদের প্রত্যেকটা মুসলিমের এই অন্তরে এই দৃঢ় চিত্ত, এই আকাঙ্ক্ষা, এই বিষয়ে বিশ্বাস নিয়ে আমাদের চাওয়া পাওয়া থাকতে হবে। কখন জানি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, আর ওই গাজওয়ায়ে হিন্দে আমরা নিজের জান ও মাল দিয়ে আমরা ইসলামী ভূমি রক্ষার্থে, মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে, মুসলমানদের ইজ্জত রক্ষার্থে, মা বোনদের ইজ্জত রক্ষার্থে, ঈমান আমল রক্ষার্থে আমরা ঝাঁপিয়ে পড়বো। বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।